লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাশেম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গত ৮ মাসে ইসরায়েলে যে নিরাপত্তা বলয় গড়ে তুলেছে তা মাত্র ১ ঘন্টার ক্ষেপণাস্ত্র হামলাতেই ধ্বংস হয়ে যেতে পারে। মঙ্গলবার ৫ আগস্ট হাজ রমজান নামে পরিচিত আইআরজিসির শহীদ জেনারেল মোহাম্মদ সাইদ ইজাদির চেহলাম উপলক্ষে টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। শেখ নাইম বলেন, লেবাননের প্রতিরোধ শক্তি দৃঢ়, সুসংহত এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত। কোনো আন্তর্জাতিক চাপের মুখে আমরা আমাদের অস্ত্র সমর্পণ করব না। তিনি বলেন, যদি হিজবুল্লাহ অস্ত্র ছেড়ে দেয় তাহলে লেবাননকে কে রক্ষা করবে? ইসরায়েলি নেতারাই বলছে, প্রতিরোধ শক্তি অস্ত্র ছাড়লে তবেই তাদের আগ্রাসন থামবে। তাই প্রতিরোধই আমাদের অস্তিত্বের অবলম্বন। ভাষণে তিনি হাজ রমজানকে ফিলিস্তিনের প্রতি নিবেদিত প্রাণ এবং হিজবুল্লাহর প্রতিরোধে এক অনুপ্রেরণার প্রতীক হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে বৈরুত বন্দরের বিস্ফোরণের সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের শাস্তির দাবি জানান। তিনি মার্কিন দূত টম ব্যারাকের প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, এটি ইসরায়েলের স্বার্থ রক্ষাকারী প্রস্তাব, লেবাননের নয়। যুক্তরাষ্ট্র চায় না লেবানন সেনাবাহিনী এমন অস্ত্র পাক যা ইসরায়েলের জন্য হুমকি হতে পারে। নিউজ পড়েছি শাহিন সুলতানা।